ভালো কিছু জীবনে পেতে হলে কিছু কষ্টের কথা পাশের মানুষের সাথেও শেয়ার করা যায় না বা বলা যায় না যে আমার যে খুব কষ্ট হচ্ছে এখানেই থেমে যাই, কারণ থেমে গেলে জীবনে ভালো কিছু অর্জন করার হয় না। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। যাচ্ছিলাম দুইজন গল্প করতে করতে মেট্রো স্টেশনে, দেন ওইখান থেকে আমি হসপিটালে যাব। আমি গাজীপুর এখানে কোথাও ডাক্তার দেখানো হয় না, যত ডাক্তার দেখা টেস্ট করানো সবকিছু ঢাকাতেই দেখাই, দেন সবকিছু ওইখানেই কষ্ট করে যেতে হয়। জীবনে ভালো কিছু পেতে হলে তো অবশ্যই কষ্ট করতে হবে। দেন যাচ্ছিলাম আমার কিছু টেস্ট করানোর জন্য। দেন এখন একদিন পর পরে আমার ঢাকায় যেতে হয়। যে কোনো অসুখ বিসুখ ধরা পড়লে সেটা অবশ্যই ভালো কোনো ডক্টর দেখায়, ভালোভাবে টেস্ট করে সেটা আইডেন্টিফাই করা দরকার। হুটহাট অন্য জায়গায় ডাক্তার দেখায় কোনো ডিসিশন আসলে নেওয়া ঠিক না আমি মনে করি। 2-1 টাকা বেশি যদি লাগেও তবুও ভালো ডক্টরের কাছে যায় ভালোভাবে টেস্ট করানো দরকার। সে দাঁড়িয়ে ছিল মেট্রোর জন্য, আর 1 মিনিট পরে মেট্রো আসবে। আর ভোট দেওয়ার এই চিহ্নটা এখনো আমার যায় না, স্টিল এখনো আমার হাতে আছে, জানি না কবে যাবে। ভাই 2-3 মাস তো হয়েই গেছে। দেন রিল্যাক্স এখানে বসছি, আর আমার হাজবেন্ড তো ফোন টিপতেছে, তার যেটা কাজ, আমার সাথে থাকুক আর যেখানে থাকুক ফোন মাস্ট তার টিপতেই হবে। আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগছিল। যেতে যেতে তাকে বলছিলাম যে আমার যে অনেক বেশি ক্ষুধা লাগছে, আমি মেট্রোতে নেমে হসপিটালে যাওয়ার আগে আগে আমি খাবো, আগে আমার খেতে হবে। দেন এখানে আমি পেট ভরে ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছিলাম, আর ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা ছিল। এদিকে সে বসেছিল, তার নাকি ফ্রাইড রাইস সে খাবে না, তার ভালো লাগে না, সে অন্য কিছু খাবে। দেন আমি বসে বসে খাচ্ছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য অটো নেই। অটো নেওয়ার পর সেখান থেকে সব কাজ শেষ করে আবার মেট্রো স্টেশনে চলে আসি। সিরিয়ালে দাঁড়াইছিলাম, আর এখন একটু মানুষ কমই ছিল, যাওয়ার পথে অনেক বেশি মানুষ ছিল। দেন দাঁড়িয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফিজ।